দেখো, আজকে শুরু করছি ইংলিশ ক্লাস প্রিপোজিশন। দেখো, অ্যাবভ অ্যাবভটা হচ্ছে উপরে কিন্তু ধরা ছোঁয়ার বাইরে, যেমন আকাশ, তারা। ওভার হচ্ছে মাথার উপরে কিন্তু গতিশীল, পাখি, ঘুড়ি। তারপর হচ্ছে কি আফান, মানে ঠিক মাথার উপরে কিন্তু গতিশীল নয়, ছাদ, ঝুলন্ত পাখা। অন অন হচ্ছে উপরে বোঝাবে, মাথার টুপি। ইন হচ্ছে ভিতরে, গতিহীন অবস্থায়, ঠিক আছে, কোনো গতি থাকবে না। ইনটু দুটির মধ্যে কিন্তু গতিশীল, যেমন নদী, ঝর্ণার জল। তারপরে বলছে আন্ডার, আন্ডার হচ্ছে স্পর্শ কিন্তু নিচে। বেনেথ মানে নিচেই কিন্তু স্পর্শ নয়। ও ডবল এ অফ মানে একটু পাশে। তারপর আবার দেখো, অ্যাবভ হচ্ছে উপরে কিন্তু ধরা ছোঁয়ার বাইরে, তারা, আকাশ। ওভার হচ্ছে মাথার উপরে কিন্তু গতিশীল, পাখি, ঘুড়ি। আফন ঠিক মাথার উপরে কিন্তু গতিশীল নয়, ছাদ, ঝুলন্ত পাখা। অন হচ্ছে স্পর্শ বোঝাবে, মাথার টুপি। ইন হচ্ছে ভিতরে, গতিহীন। ইনটু হচ্ছে দুটির মধ্যে কিন্তু গতিশীল, নদী এবং ঝর্ণার জল। আন্ডার হচ্ছে স্পর্শ কিন্তু নিচে। বেনেথ মানে নিচে কিন্তু স্পর্শ নয়। ও ডবল এ অফ একটু পাশে। বুঝতে পারছো? বারবার দেখো, আবারও বোঝাচ্ছি। অ্যাবভ হচ্ছে উপরে কিন্তু ধরাছোঁয়ার বাইরে, আকাশ, তারা। ওভার হচ্ছে মাথার উপরে কিন্তু গতিশীল, মাথার উপরে কিন্তু গতিশীল, পাখি এবং ঘুড়ি। আফন ঠিক মাথার উপরে কিন্তু গতিশীল নয়, ছাদ, ঝুলন্ত পাখা। অন অন হচ্ছে স্পর্শ বোঝাবে, মাথার টুপি। ইন ইন হচ্ছে ভিতরে কিন্তু গতি থাকবে না, গতিহীন অবস্থায় থাকবে। আইন ইন টিও ইনটু মানে দুটির মধ্যে কিন্তু গতিশীল, নদী, ঝর্ণার জল। আন্ডার আন্ডার মানে স্পর্শ কিন্তু নিচে। বেন্থ মানে নিচে কিন্তু স্পর্শ নয়। অফ হচ্ছে একটু পাশে। বুঝতে পারছো? প্রিপোজিশন প্রিপোজিশন শিখতে গেলে প্রথমে এগুলো অবশ্যই জানার প্রয়োজন, ঠিক আছে? তারপরে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শেখাবো। আগে এগুলো ভালো করে দেখো, আরো একবার দেখো। অ্যাবভ হচ্ছে উপরে কিন্তু ধরা ছোঁয়ার বাইরে, আকাশ, তারা। ওভার হচ্ছে মাথার উপরে কিন্তু গতিশীল, পাখি, ঘুড়ি। আফন হচ্ছে ঠিক মাথার উপরে কিন্তু গতিশীল নয়, ছাদ। মাথার উপরে থাকবে কিন্তু গতিশীল নয়, ছাদটা থাকছে, গতি নেই। ঝুলন্ত পাখা, ঝুলন্ত পাখা তো ঘুরছে না, গতি নেই, হ্যাঁ, ঝুলিয়ে রাখা পাখা। অন হচ্ছে স্পর্শ বোঝাবে, মাথার টুপি। মাথার টুপি হচ্ছে স্পর্শ করে, মাথাকে স্পর্শ করে থাকবে। ইন হচ্ছে ভিতরে, গতিহীন। ইনটু হচ্ছে দুটির মধ্যে কিন্তু গতিশীল, নদী, ঝর্ণার জল। আন্ডার হচ্ছে স্পর্শ কিন্তু নিচে। বেন্থ হচ্ছে নিচে কিন্তু স্পর্শ নয়। অফ হচ্ছে একটু পাশে, অফ হচ্ছে একটু পাশে। দেখো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলছে এগ্রি উইথ মানে কারো সাথে রাজি হওয়া, ব্যক্তি বোঝাবে।
তারপরে দেখো এগ্রি টু, কোনো প্রস্তাবে রাজি হওয়া। তারপরে দেখো একটা আছে নিচেই, দেখো ওটা আমি এক জায়গায় করতে পারিনি, এবার করে দিচ্ছি, বলে দিচ্ছি, ঠিক আছে। এগ্রি অন, কোনো বিষয়ে রাজি হওয়া। এগ্রি অন হচ্ছে কোনো বিষয়ে রাজি হওয়া। তাহলে কি বলছি, বলছি এগ্রি উইথ কারো সাথে রাজি হওয়া ব্যক্তি, এগ্রি টু কোনো প্রস্তাবে রাজি হওয়া, এগ্রি অন কোনো বিষয়ে রাজি হওয়া। তারপর দেখো ব্লাইন্ড অফ হচ্ছে কি ছেলের দোষের কারণে অন্ধ। ব্লাইন্ড অফ ছেলের দোষের কারণে অন্ধ। ব্লাইন্ড ইন রোগের কারণে অন্ধ। ব্লাইন্ড ইন রোগের কারণে অন্ধ। গুড অ্যাট মানে দক্ষ। দেখো আবার বলছি, এগ্রি উইথ কারু সাথে রাজি হওয়া ব্যক্তি, ঠিক আছে, বোঝাবে। এগ্রি টু কোনো প্রস্তাবে রাজি হওয়া। আর এগ্রি অন, 6 নম্বরে দেখো এগ্রি অন আছে। এগ্রি অন হচ্ছে কোনো বিষয়ে রাজি হওয়া। তোমরা এক জায়গায় লিখে নিও, ঠিক আছে, পরপর। তাহলে এগ্রি উইথ কোনো, সরি, এগ্রি উইথ কারো সাথে রাজি হওয়া ব্যক্তি বোঝাবে। এগ্রি টু কোনো প্রস্তাবে রাজি হওয়া। এগ্রি অন কোনো বিষয়ে রাজি হওয়া। ব্লাইন্ড অফ হচ্ছে ছেলের দোষের কারণে অন্ধ। ব্লাইন্ড ইন হচ্ছে রোগের কারণে অন্ধ। গুড অ্যাট হচ্ছে দক্ষ। তারপর দেখো এগ্রি উইথ কারো সাথে রাজি হওয়া ব্যক্তি বোঝাবে। এগ্রি টু হচ্ছে কোনো প্রস্তাবে রাজি হওয়া। তারপর হচ্ছে ব্লাইন্ড অফ হচ্ছে ছেলের দোষের কারণে অন্ধ। ব্লাইন্ড ইন হচ্ছে রোগের কারণে অন্ধ। গুড অ্যাট দক্ষ। এগ্রি অন কোনো বিষয়ে রাজি হওয়া। আবার দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগ্রি উইথ কারো সাথে রাজি হওয়া ব্যক্তি বোঝাবে। এগ্রি টু কোনো প্রস্তাবে রাজি হওয়া। তারপর দেখো ব্লাইন্ড অফ ছেলের দোষের কারণে অন্ধ। ব্লাইন্ড ইন রোগের কারণে অন্ধ। গুড অ্যাট দক্ষ। এগ্রি অন কোনো বিষয়ে রাজি হওয়া। বুঝতে পারলাম। দেখো আস্তে আস্তে আরো এরকম ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে, আরো উন্নত ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। হ্যাঁ, সবাই আমার চ্যানেলটাকে শেয়ার করো, লাইক করো এবং কমেন্ট করো, ঠিক আছে। আর দেখো সবাই ভিডিওগুলো বারবার দেখো, ক্লাসেই মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। সবাই বুঝতে পারছো তো, ক্লাসেই মুখস্থ হয়ে যাবে, এইভাবে পড়লে ক্লাসেই, খাতায় লিখে লিখে পড়ো, ক্লাসেই মুখস্থ হয়ে যাবে। এগ্রি উইথ কারো সাথে রাজি হওয়া ব্যক্তি। এগ্রি টু হচ্ছে কোনো প্রস্তাবে রাজি হওয়া। ব্লাইন্ড অফ হচ্ছে ছেলের দোষের কারণে অন্ধ। ব্লাইন্ড ইন হচ্ছে রোগের কারণে অন্ধ। গুড অ্যাট দক্ষ। এগ্রি অন কোনো বিষয়ে রাজি হওয়া। তাহলে আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে, নেক্সট দিন আবার দেখা হবে।